আমার জায়গা হইব আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার খবর দিও কইরা আমার জায়গা হইব নি এলাকাবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া গায়ের জামা কাপড় সবই নিবের খুলিয়া ওরে সারে তিন হাত মাটির ঘরে দিও রে শুয়াইয়া আমার জায়গা হইব নি আমার জায়গা হইব নি আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হইব নি জগৎবাসী রে আমি তোমরা ছেলে সন্তান কোন দিকে লাগিয়া জগৎবাসী রে আমি তোমরা ছেলে সন্তান কোন দিনে লাগিয়া মরার পরে কবর দেশে দিয়ারে নামাইয়া ও কষ্ট হইল 3.5 হাত মাটি দিও কইরা আমার জায়গা হইব কখনো তোমাকে যদি ভুলি হেদায়াতের আলো দিয়ে নিও কাছে তুলি দয়া করে ঠাই দিও মায়া করে ঠাই দিও ওগো দয়াময় তুমি রহমান তুমি মেহেরবান বলেন তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গহনা সদা তোমারি গুণগান অন্ধ গহনা সদা তোমারি গুণগান বলে বলে না তবসান তুমি রহমান তুমি মেহেরবান জনম জনম যদি গাহে তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি দয়া করে ঠাই দিও দয়া করে ঠাই দিও ওগো দয়াময় তুমি রহমান তুমি মেহেরবান একটা জবান বন্ধ রাখবেন না যাদের জবান আছে তারা সবাই ডান হাত তুলে উচ্চ কণ্ঠে জুড়ে ডাকবেন আল্লাহ ডাকবেন আল্লাহ হাত তুলে করেন ইয়া রাসূলুল্লাহ করেন ইয়া ওলি আল্লাহ বন্ধুরা রে আমার ভারতের আসাম রাজ্যের এই চিনারাল জামে মসজিদের আজিম হুসেন ওয়াজুদোয়ার মাহফিলের বাবাজিরা বন্ধুরা আপনারা যারা মাহফিলের মধ্যে আসলেন আপনারা আল্লাহু আকবার বললেন ইয়া রাসূলুল্লাহ বললেন ইয়া ওলি আল্লাহ বললেন আসেন ওই আল্লাহর প্রশংসা করার জন্য আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে একটু তেলাওয়াত করি আর জোরে জোরে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون في كلامه المجيد وفي فرقانه الحميد واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وقال في حديث
الشريف عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشرط الساعات أن يرفع العلم ويكسر الزال ويكسر الزنا ويكسر الشرب الخمر ويقل الرجال ويكسر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آل سيدنا আরজমান করে মুহাব্বতের আওয়াজে বলেন আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলি নবীজি আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায় নবীজি আপনার ভালোবাসায় ওয়াইসাল করনি জব্বা পায় আল্লাহুম্মা সাল্লি পুরো ইমানটা হবে محمد وعلى আমি আমার আসাম রাজ্যের চীনানালবাসীর কাছে জানতে চাই, দূর দূরান্ত থেকে আগত বাবাদের কাছে জানতে চাই, আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না। আপনারা বলেন আমরা যে নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করতেছি, নবীজির উপরে এই দুরূদ শরীফ আদায় করলে লাভ আছে না? না সাহাবায়ে-কেরাম একটা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ের নবীজি, আপনি নবীর উপরে দুরূদ শরীফ আদায় করলে উম্মতে মুহাম্মাদের কি পরিমাণ লাভ হবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার জানায়া দেয়, হে উম্মতের দলেরা, কেউ যদি আমি নবীর প্রতি একবার দুরূদ শরীফ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করে। নবীজি গো, ও মায়ের নবীজি, জান্নাতের মধ্যে বৃক্ষটা কেন রোপণ করে? নবী আমার বলে, কাল হাসরের ময়দানে যখন তোমার আমার আমলগুলো ওজন করা হবে, ওই আমলের পাল্লার মধ্যে যখন তোমার নেক আমল কম হয়ে যাবে, ওই গাছের মধ্যে যতগুলো পাতা থাকবে গো, ওই পাতার পরিমাণ নেক আমল তোমার আমল আমার মধ্যে তুলে দেওয়া হবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। নবী গো, নবী গো, নবী গো, আপনার কাছে জানতে চাই, আর কোন কোন মাধ্যমে দুরূদ শরীফ আদায় করলে সওয়াব পাওয়া যায়? আমার রাহমাতুল লিল আলামিন নবী আমার জানায় দেন, উম্মতের দলেরা, এই দুরূদ শরীফ আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাটাকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াবি নসিব করবে। নবীজি গো, কেমন কামিয়াবি নসিব করবে? আমার নবী বলে, দুনিয়াতে আমার উম্মত যে বেশি আমি নবীর উপর যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, জান্নাতের মধ্যে ওই ব্যক্তি আমি নবীর কত কাছাকাছি থাকবে। জবান করে জোরে বলেন না আল্লাহু আকবার। সবাই তো ওই নবীজির কাছাকাছি থাকতে চাই, আমরা নবীর পথ থেকে দূরে থাকতে চাই না। মরার পরে আমরা নবীকে চাই। এই জন্য আমাদের এলাকার মানুষ মারা যাওয়ার পরে আমরা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শোয়া দেই। মুমিন মুসলমান, দুরূদ শরীফের ফজিলতের কথা যদি আমি আপনাদেরকে বলতে যাই, আরো কঠিন একটা দুরূদ শরীফের ফজিলত রয়েছে। আমার নবীজির একজন হক উম্মত
উম্মত, আমার নবীজির একজন কামেল উম্মত। দুনিয়ার জমিনের মধ্যে তার কাজ ছিল ব্যবসা করা, দামেস্ক থেকে ইরাক পর্যন্ত, দামেস্ক থেকে ইরাক পর্যন্ত আল্লাহর বান্দা যখন ব্যবসা বাণিজ্য করার জন্য রওনা করলেন, কিন্তু ওই বান্দাটা রাস্তার মধ্যে মরুভূমির প্রান্তর, কোনো পানির দেখা পায় নাই ওযু করার জন্য। আল্লাহর বান্দাটা পানির সাক্ষাৎ না পাওয়ার কারণে ওই বান্দাটা কষ্ট করে একটা ছোট্ট ঘর দেখার পর ওই ঘরের সামনে যে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই ঘরের মানুষ আপনি কি আমাকে একটু পানি ধরার সহযোগিতা করবেন? ঘরের মধ্যে থেকে একজন মহিলা আওয়াজ দেয়, আমার ঘরের মধ্যে কোনো পানি নাই। বলে আপনি কি কোনো নামাজ পড়েন না? আপনি কি কোনো ইবাদত করেন না? না, আমি নামাজ পড়ি, ইবাদত করি, কিন্তু আমার ঘরের মধ্যে কোনো পানি নাই। বলে যদি আপনি নামাজ পড়েন, যদি আপনি ইবাদত করেন, তাহলে আপনি ওযু বানান কি দিয়া? বলে আমার ঘরের পেছনে একটা পানির কূপ আছে, ওই কূপের মধ্যে থেকে পানি উঠাইয়া তারপরে আমি ওইটা দিয়া ওযু করি। এবার আল্লাহর বান্দাটা কূপের সামনে গেলেন, দেখলেন পানি তোলার জন্য কূপ থেকে কোনো বালতি আর বেরি নাই। আল্লাহর বান্দা ওই মহিলার ঘরের সামনে আইসা ডাক দিয়া কয়, মা গো মা, ও আম্মা জান, আপনার কূপ থেকে পানি উঠানোর জন্য তো কোন আমি দরিয়ার বালতি পাচ্ছি না, আপনি কি আমাকে একটা দরিয়ার বালতি দিবেন? মহিলা ডাক দিয়া কই, হুজুর গো, আমার ঘরের মধ্যে কোনো দড়ি নাই, আমার ঘরের মধ্যে কোনো বালতি নাই। মা গো, দরিয়ার বালতি যদি না থাকে তাইলে কূপ থেকে আপনি পানি উঠান কিভাবে? মহিলা কই, হুজুর এটা বলতে গেলে অনেক সময় লাগবে, আগে বলেন আপনি পানি দিয়া কি করবেন? বলে আমার জোহরের নামাজের ওয়াক্ত কাজা হয়ে যায়, আমি পানি দ্বারা ওযু করব, আমার একটু ওযু করার ব্যবস্থা তুমি করে দাও। এবার ওই মহিলা ঘর থেকে বাইরে হইয়া ওই কূপের সামনে যাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে। এবার আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তিনবার পড়ার পরে ওই মহিলা পানির মধ্যে তিনবার থুতু নিক্ষেপ করলেন। থুতু বলে যখন তিনবার থুতু নিক্ষেপ করলেন, ওই আল্লাহর বান্দাটাকে দেখে ওই কূপের মধ্যে থেকে পানি কেমন জানি ঝর্ণার মতো বের হচ্ছে। আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, মা গো, ও আম্মা জান, এই পানিগুলা কেমনে উঠতেছে, এটার কারণটা কি আপনি আমারে বলবেন? আল্লাহর ওলিটার কথার জবাবে ওই মহিলা বলে, শুনে নাও, আগে তুমি নামাজ আদায় করো, তারপর আমি তোমাকে কারণটা বলতেছি। জবান খুলে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি জানি না আপনারা মাইকের আওয়াজ কতটুকু বুঝছেন, তবে যতটুকু শুনতেছেন, আমি আসার পরেই বলেছিলাম যে স্পিকার গুলার পাশে পাশে এখান দিয়ে একটা করে মাইক দিয়ে দিলে তাহলে সাউন্ডটা ক্লিয়ার বুঝতে পারতেন। যতটুকু পাচ্ছেন ততটুকুই শুকরিয়া আদায় করবেন। জানি না আপনারা কতটুকু বুঝতেছেন। সর্বপ্রথম সিস্টেম একটু বন্ধ করে দাও, শেষ লেভেলটা একটু কমাও, লেভেলটা একটু কমাই দাও। আপনাদের কি কষ্ট হচ্ছে? সাউন্ড কম হচ্ছে, সাউন্ড কম হচ্ছে, সাউন্ড কম হচ্ছে। তাহলে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ। মহিলা পানির মধ্যে কয়বার থুতু দিচ্ছেন? বলেন না কয়বার? থুতু দেওয়ার সাথে সাথে পানি নিচ থেকে উপরে উঠছে। আপনারা বলেন ওই মহিলার থুতুতে পাওয়ার আছে না নাই? আছে। বলেন আছে না নাই? গভীর মনোযোগ দিবেন। আল্লাহর ওই নামাজ আদায় করে, নামাজ আদায় করার পরে যখন আল্লাহর বান্দাটা আবার জিজ্ঞাসা করে, হে মহিলা তুমি আমাকে বলো কেমনে পানিটা নিচ থেকে উপরে আসতেছে?
মহিলা ডাক দিয়ে বলে, হুজুর গো শুনে নেন, এই পানিটা এমনি এমনি বাইরে হয় নাই। আমি একদিন দুপুর বেলা জোহরের নামাজ আদায় করার পরে আমার ঘরের পেছনে আমি একটু হাঁটতেছিলাম। আমার ওযুটা ভেঙে যাওয়ার পরে আমি একটা দড়ি এবং বালতি দ্বারা পানি তোলার জন্য আমি এই দড়িটা এবং বালতিটাকে পানির মধ্যে নিক্ষেপ করলাম, কিন্তু এই কূপের মধ্যে আমার দড়িটা ছিঁড়ে পানিটা সহ বালতিটা নিচে পড়ে গেছে। পানি তোলার মতো আমার কাছে এমন কোন পাত্র ছিল না। এবার ডাক দিয়া কই, ও মহিলা, পানিটা তুললা কিভাবে? বলে, আমি রাগ করে এই কূপের মধ্যে 3 বার থুতু নিক্ষেপ করলাম। নিক্ষেপ করার সাথে সাথে দেখলাম পানি নিচ থেকে উপরে উঠে আসতেছে। এবার আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মুরাকাবা করে ডাক দিলাম, আল্লাহ গো, ও আল্লাহ গো, পানি কিভাবে নিচ থেকে উপরে আসলো? বলে, তোমার ওযু ভেঙে যাওয়ার আগে তুমি যে নবীর উপরে দরুদ শরীফ আদায় করেছো, ওই দরুদ শরীফ আদায় করার কারণে আমার আল্লাহ তোমার থুতুর বরকতে নিচ থেকে পানি উপর পর্যন্ত তুলে দিয়েছেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আসেন আমরা সবাই ওই নবীর দরুদ শরীফের বরকতে মুহাব্বতের আওয়াজে জোরে জোরে একটু দরুদ শরীফ করি। আল্লাহুম্মা সাল্লি সাউন্ড উঠাও, স্পিকার সাউন্ড উঠাও। মাওলানা মুহাম্মদ ওয়া আলা محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله চলবে দরুদ শরীফ যতই পড়ি মনের তৃপ্তি মিছে না, দয়া করে ওগো আল্লাহ নিয়ে যান সোনার মদিনা।